আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে দেখাচ্ছি বাচ্চাদের স্কার্ট সেলাই। তো দেখুন, প্রথমে আমি এক সাইড সেলাই করে নিলাম। তো অপর সাইড সেলাই করব, 2 ইঞ্চি মতো ফাঁকা রেখে অপর সাইড সেলাই করব। দেখুন, 2 ইঞ্চির মতো ফাঁকা রেখে অপর সাইডে একই নিয়মে সাইড সেলাই করে দেব। অপর সাইডও সেলাই করে নিচ্ছি। এক সাইডটা তো পুরোটা জয়েন দিয়ে দিতে হবে, আর এক সাইডে 2 ইঞ্চি ফাঁকা রেখে 2 ইঞ্চি বাদ রেখে সেলাই দিতে হবে। তো এবার কোমর জয়েন দেব। কোমরের জন্য কাপড় নিয়েছি, তো কোমরের কাপড় একটু কম আছে, যেটুকু কম আছে ওইটুকু আমি আলাদা কাপড় দিয়ে জয়েন দিয়ে দেবো। টুকরো কাপড় দিয়ে কোমরের কাপড় জয়েন দিয়ে দিলাম। জয়েন দিয়ে দেওয়ার পরে এখন আমি যে 2 ইঞ্চি ফাঁকা রেখেছিলাম, ওই 2 ইঞ্চি কাপড়টুকু ভাঁজ করে সুন্দরভাবে মুড়িয়ে সেলাই করে নিলাম। নেওয়ার পরে এবার আমরা পেটিকোটে যেভাবে কোমর লাগাই ওইভাবেই এই স্কার্টের কোমরটাকে লাগাতে হবে। তো দেখুন কোমরটা কীভাবে সেলাই করতেছি। দেখুন, কাপড়টাকে এভাবে ধরে প্রথমে একটা সেলাই দিয়ে নিতে হবে, কোমরটাকে জয়েন করে নিতে হবে প্রথমে, সেম পেটিকোটের মতোই। তো পরবর্তী ভিডিওতে আমি পেটিকোট সেলাই দেখাবো। দেখুন, প্রথমে এভাবে কোমরের কাপড়টাকে জয়েন দিয়ে নিতে হবে। কোমরের কাপড়টাকে ভাঁজ করে সাইড মুড়িয়ে সেলাই করে নিতে হবে। তো কোমরের সাইড মুড়িয়ে সেলাই করে নিয়েছি। এবার কাপড়টাকে আবার জয়েন দিয়ে দিতে হবে। দেখুন কীভাবে আমি সেলাই করছি। তো এভাবে পুরো কাপড়টাকে সেলাই দিয়ে নিলাম। এবার কোমরটাকে সিধাভাবে ধরে আবার ভাঁজ করে এইভাবে মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন কীভাবে মুড়িয়ে সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে প্রথমে ব্যাক স্টিচ দিয়ে নিব, তারপর সেলাই শুরু করব। এবার এভাবে দুই সুতা পরিমাণ ভাঁজ করে এভাবে সেলাই করে দেব কাপড়টাকে মুড়িয়ে। এভাবে দেখুন কীভাবে সেলাই করছি, এভাবে সেলাই করে দিতে হবে। তো আমার কোমর জয়েন দেওয়া হয়ে গেছে। এবার আমি 2 ইঞ্চি পরিমাণ যে ফাঁকা রেখেছিলাম, কোমরের অংশটুকু বাদ দিয়ে 2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখেছিলাম, ওই ফাঁকাটুকু আমি সেলাই করে দেব। সেলাই করে দেওয়ার পরও আমার কোমরের অংশে 2 ইঞ্চি পরিমাণ ফাঁকা থেকে যাবে। তো এই ফাঁকাটুকু আমি জয়েন দেব না, দিয়ে দেবো নিচের টুকু। তো এবার ইলাস্টিক ভরার জন্য আমি 1 ইঞ্চি পরিমাণ সেলাই করে নিচ্ছি। দেখুন 1 ইঞ্চি পরিমাণ হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করে নিচ্ছি। এভাবে হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করে নেবেন আপনারা। এবার আবারও হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করে নেবেন। তো চিকন ইলাস্টিক, 2টা ইলাস্টিক ভরবো, যার কারণে হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি মধ্যে 2টো সেলাই দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম সেলাই হয়ে গেছে কোমর জয়েন। এবার নিচে সেলাই দিয়ে নেব। নিচে প্রথমে আমি 200 পরিমাণ কাপড় ভেঙে এইভাবে আস্তে 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে সেলাই করে দিব। দেখুন, তো একটা সেলাই দেওয়া হয়ে গেছে। পরবর্তীতে আমি আবারও ভাঁজ করে সুন্দর করে চিকন করে, একদম চিকন করে সুন্দর করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দেব। আস্তে আস্তে নিচের সেলাইটা আপনারা আস্তে আস্তে করবেন। আস্তে আস্তে সেলাই করলে এই সেলাইয়ের ফিনিশিংটা অনেক সুন্দর আসে। তো একবারে সেলাইটা দিবেন না, চেষ্টা করবেন 2বারে সেলাইটা দেওয়ার জন্য। 2বারে সেলাইটা দিলে সেলাইয়ের ফিনিশিংটা অনেক সুন্দর আসে। তো দেখুন হয়ে গেল আমার নিচে সেলাই দেওয়া। এবারে পুরো স্কার্টটাকে মিলে দেখাচ্ছি। দেখুন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।